মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি কইরা পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি কইরা পাঠাইয়া আমার আপনার জন্য একটা নির্ধারিত সময় আমার আপনার জন্য বেঁধে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের ভিতরে আমার আপনার দুনিয়া থেকে চলে যাইতে হবে। অতএব আমার আপনার যদি আমল ঠিক যদি না করতে পারি, আমার আপনার আমল যদি পরিশুদ্ধ না করতে পারি, আমার আপনার আমল যদি ঠিক না হয়, আমি আর আপনি যদি নাফরমান পাপিষ্ঠ বান্দা হইয়া আল্লাহর কাছে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাফরমান পাপিষ্ঠ বান্দার দুনিয়ার থেকেই আযাব শুরু হবে। কেমন ভাবে আযাব শুরু হবে, কেমন ভাবে আযাব শুরু হবে শুনবেননি মুসলমান বাবার আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ঠ নাফরমান বান্দা যারা আছে, পাপিষ্ঠ নাফরমান হইয়া যারা মৃত্যুবরণ করবে, বেনামাজি হইয়া যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে আসবে, পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে এমন ভাবে হাজির হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে আজরাইল কেমন রূপ ধারণ কইরা আসবে, কেমন ভাবে আসবে। মুসলমান বাবার আমার,